কি বললেন? ছাদাবাজ? আপনি আমাকে ছাদাবাজ বললেন? আর বসা যাবে না। রাগ করবেন না, আমি জানি আপনি কার খামচা। রাগ কর। কিন্তু আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের অতিথি এমন একজন মানুষ, তিনি নির্বাচনে দাঁড়ালেই জোয়ার আসে। ভোটের জোয়ার না হোক, চায়ের দোকানের বিতর্কের জোয়ার ঠিকই আসে। আমাদের সাথে আছেন আসন্ন নির্বাচনের ঘাটাল জনতা পার্টির এমপি পদপ্রার্থী এনামুল সাহেব। স্বাগতম আপনাকে স্যার। ধন্যবাদ আহাদ সাহেব। আসলে জনসভা করতে করতে এখন মাইক্রোফোনের সামনে আসাটাকে আমি জনসভা মনে করি। আপনি কি কি জানতে চান প্রশ্ন করুন। আমি একজন সত্য কাজের মানুষ। জি স্যার, আপনার স্বচ্ছতা নিয়ে আজকের আলোচনা। তো এলাকায় তো গুঞ্জন রয়েছে এই গত 5 বছরে আপনার সম্পত্তির পরিমাণ প্রায় 10 গুণ বেড়েছে। এটা কি শুধু জনসেবার বরকত? দেখুন আহাদ সাহেব, বরকত তো পরোয়া দেন। আমি তো স্যার ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা। আলু পটল বিক্রি করে 10 গুণ বেড়েছে, এটা কি আমার দোষ? এটাকে রাজনীতি টেনে আনা ঠিক হচ্ছে না আপনার। আলুর ব্যবসা এত লাভ জানলে তো সবাই পলিটিক্সে আসতো। যাই হোক, এলাকার রাস্তাঘাট নিয়ে কথা বলি। বর্ষাকালে আমরা জানতে পেরেছি রাস্তা দিয়ে নৌকা চলাচল করে। মানুষ বলতেছে যে আপনি বরাদ্দের অর্ধেক টাকা মেরে দিয়েছেন। এটা কি সত্য? মুখ সামনে কথা বলে না আছে। ওইটা নৌকা চলে না, ওইটা ওয়াটার ট্যুরিজম প্রজেক্ট। আমরা যাতে ফ্রিতে মানুষ বেনিফিট ফিল পায়, সেই জন্য একটু জলজাট টাকা হয়েছে। টাকা মেরে দিয়েছি মানে আমি নিজের টাকার পকেট দিয়ে জনগণকে মিষ্টি খাওয়াই, আর আপনি বলছেন আমি পকেট ভরছি? আপনার তো সমস্যা না। চমৎকার আইডিয়া, বেনিসের ফিল। আচ্ছা স্যার, একটা সিরিয়াস প্রশ্নে আসি। ব্যবসায়ীরা অভিযোগ করেছে যে আপনার দলের লোকেরা এলাকায় চাঁদাবাজি করে, মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ বিষয় নিয়ে আপনি কি বলবেন? কি বললেন? ছাদাবাজ? আপনি আমাকে ছাদাবাজ বললেন? আপনার এই পডকাস্টে এসে আমাকে এই কথা শুনতে হবে? না স্যার, এটা তো আমার কথা না, আমি ব্যবসায়ীদের অভিযোগের কথা বলতেছি আপনার কাছে। খবরদার, ব্যবসায়ীরা যা দেয় সেটা হচ্ছে উন্নয়ন কি। আমি এলাকার মুরব্বী, ব্যবসায়ীরা আমাকে নজরানা দেয়, সম্মান করে। আর আপনি আমাকে ছাদাবাজ বলছেন? আপনি আমাকে ছাদাবাজ বলার পরে আর এক সেকেন্ডেও এই ইন্টারভিউতে আমি থাকবো না। না স্যার, আপনি রাগ করবেন না স্যার, এটা তো আমাদের জনগণের প্রশ্ন স্যার। আর বসা যাবে না। রাগ করবেন না, আমি জানি আপনি কার খামচা। রাগ করবেন না স্যার। এটা ছাদাবাজ বলার পরেও আপনি পডকাস্ট আর চালিয়ে যেতে পারবেন না। বসেন স্যার, বসেন আচ্ছা, এখানে। আপনি বেরিয়ে বাসায় পৌঁছাতে পারবেন তো? আমার ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা বসেন আপনার স্যার। লাইভ কেটে দেবো যদি এই পডকাস্ট বের হয়। আপনার লাইভ কেটে দেবো। এইদিকে আসো, বসেন স্যার আপনি। স্যার আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, এটা হুমকি না, এটা আগাম সতর্ক বার্তা। এই ভিডিও ভালো ভালো করে কেটে দিন, নয়তো কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। দেখে নেবো আপনাদের মতো ফালতু 2 টাকার